হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা 2003 রোমেনিয়ান ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের একটা কোয়েশ্চেন সলভ করব। সো আমরা কোয়েশ্চেন স্টেটমেন্টটা আগে পড়ে দেখি। লেট n greater than or equal to 3 be a positive integer. Okay. Show that it is possible to eliminate at most two numbers among the elements of the set 1 to n such that the sum of the remaining numbers is a perfect square. ঠিক আছে, তো আমি কোয়েশ্চেনটা একটু এক্সপ্লেইন করে দিচ্ছি এখানে কি বলা হয়েছে। ধরা হয়েছে n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার যেটা 3-এর থেকে বড়। শো দ্যাট ইট ইজ পসিবল টু এলিমিনেট অ্যাট মোস্ট টু নাম্বারস অ্যামং দ্য এলিমেন্টস অফ দ্য সেট 1, 2 থেকে n পর্যন্ত। তো n 3-এর থেকে বড় একটি সংখ্যা, আর আমি এমন একটা সেট নিলাম যেটা হচ্ছে এরকম 1, 2 অল দ্য ওয়ে আপ টু n। ঠিক আছে, 1, 2 এটা অল দ্য ওয়ে আপ টু n। আশা করি সবার সেট কি সে রিলেটেড ধারণা আছে। সো এরপর বলা হয়েছে যে আমি এখান থেকে দুটো নাম্বার বাদ দিতে, সর্বোচ্চ দুটো সংখ্যা বাদ দিতে পারি। আচ্ছা, এটা এভাবে এক্সপ্লেন না করি। ধরা যাক এখানে 1 to n পর্যন্ত সংখ্যার আমি যোগফল বের করেছি, আমি এদের সাম বের করেছি, সাম যোগফল। এই যোগফল থেকে আমি সর্বোচ্চ দুটি নম্বর বাদ দিতে পারি, সর্বোচ্চ দুটি নম্বর বাদ দিতে পারি যেগুলো n এর থেকে ছোট, আর যার কারণে আমি যখন বিয়োগ করব, বিয়োগ করে আমি যে বিয়োগফলটা পাবো সেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, অর্থাৎ একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ আমি এখানে যে সামটা পাবো এখান থেকে যে কোনো দুটি সংখ্যা বিয়োগ করে দিলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তো আশা করি প্রবলেমটা সবার কাছে ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো। যদি এই প্রবলেমে একটা ট্রাই দিতে চাও তো ভিডিওটা পজ করে এখনই একটা ট্রাই দিয়ে দাও। তোমার ট্রাইয়ের পর তুমি ভিডিওটা আবার প্লে করে সলিউশনটা দেখে নাও। তো চলো আমরা শুরু করি। ওকে, এখন আমি যদি তোমাদের মতো ফার্স্ট টাইম এই প্রবলেমটা দেখে থাকতে পারো, ফার্স্ট টাইম আর আমি এই প্রবলেমটা এইভাবে দেখে থাকি, আমি এখন কি করতে পারি? হয়তো দেখো এখানে আমার মাথায় কোনো আইডিয়াই আসছে না আমি কি করব। এখানে জাস্ট আমাকে একটা সেট দিয়ে দিয়েছে, n আবার 3-এর থেকে বড়, মানে হিজিবিজি লাগছে আমাকে প্রবলেমটা। ওকে, এখন আমি এক্সপেরিমেন্ট করে দেখব, বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখি। ধরলাম n = 7। সো আমি বের করলাম। সো আমি জানি যে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে n × n + 1 / 2। তাহলে প্রথম 7টি সংখ্যার যোগফল হচ্ছে 7 × 8 / 2 4 28। তোমরা আমাকে একটা কথা বলো তো, 28-এর থেকে ছোট সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটি? 25। অর্থাৎ 28 থেকে 25 আমি যখন বিয়োগ করব আমি পাবো 3। তার মানে যদি n এর মান 7 হয়ে থাকে তাহলে সেটটা হবে 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টি সংখ্যার সেট থেকে আমি যদি 3 বিয়োগ করি, 7টি সংখ্যার সেট থেকে আমি যদি 3কে বিয়োগ করি, এরপর পুরো সংখ্যা বাকি সবগুলো সংখ্যা যোগ করি, তাহলে আমি 25 পাবো, যেটি হচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, আমি এবার n = 11 নিই। n = 11 নিলে আমি পাবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই সবগুলো সংখ্যা যোগ করলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে 11 × 12 / 2 6, 66। আবার 66-এর থেকে ছোট কিন্তু 66-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটি? 64। 66 থেকে আমি 64 বিয়োগ করলে আমি পাবো 2। অর্থাৎ n = 11 হলে এই সেট থেকে আমি 2 বিয়োগ করে বাকি সবগুলো সংখ্যা যোগ করলে আমি একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, আমার এক্সপেরিমেন্টেশন শেষ। চাইলে আমি আরও এক্সপেরিমেন্টেশন করতে পারি, আমি আরও বিভিন্ন এক্সপেরিমেন্ট করে বিভিন্ন মানে আসতে পারি। ঠিক আছে, ওকে। এখন এক্সপেরিমেন্ট থেকে আমি একটা বিষয় জানতে পেরেছি, সেটা হচ্ছে ধরলাম m হচ্ছে সেই ডিজিটটা যেটা আমি এই সেটগুলো থেকে বাছাই করে বিয়োগ করব। সবসময় আমি একটা জিনিস দেখছি
যে এই এম সর্বদা এর থেকে ছোট হচ্ছে। কিসের থেকে? এম সর্বদা হচ্ছে এম সবসময় হচ্ছে এ থেকে ছোট হচ্ছে এই যে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। অর্থাৎ যোগফল থেকে মানে সবগুলো সংখ্যার যোগফলের বর্গমূল থেকে এম এর মান সব সময় ছোট হচ্ছে। ঠিক আছে? আর এম একটা পূর্ণ সংখ্যা, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটাও একটি পূর্ণ সংখ্যা, কিন্তু এটাকে যখন আমি রুট ওভার করে দিব আমি কিন্তু শিওর না যে এটা পূর্ণ সংখ্যা কিনা। আর আমি দেখছি যে m এটা থেকে ছোট হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এই অংশে আমি হচ্ছে সবাইকে একটু ফ্লোর ফাংশন নিয়ে ধারণা দিতে চাই। ফ্লোর ফাংশনের চিহ্নটা হচ্ছে অনেকটা এরকম, এটা অনেকটাই মডুলাস সাইনের মতোই। তুমি -2 এন্ট্রি দিলে 2 পাবা। ফ্লোর ফাংশনের কাজটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো 2.64, এটার ফ্লোর ফাংশন কত হবে? এটার ফ্লোর ফাংশন হবে 2। ধর তোমাকে একটা সংখ্যা দেওয়া হলো 3.01, এটার ফ্লোর ফাংশন কত হবে? 3। ধরো তোমাকে এমন একটা ফ্লোর ফাংশন দেওয়া হলো 7.3, এটার ফ্লোর ফাংশন কত হবে? 7। তার মানে ফ্লোর ফাংশনে যেটা হয় সেটা হচ্ছে, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। 7.3 এই উদাহরণটা দিয়ে বুঝাচ্ছি। ফ্লোর ফাংশনে আমি কী করছি, এই 7.3টাকে বাইরে নিয়ে আসছি, দশমিকের ডান পাশে যে সংখ্যা যাচ্ছে এটা দিয়ে বিয়োগ করছি, অর্থাৎ 0.3 = 7। অর্থাৎ ফ্লোর ফাংশন সবসময় আমাকে একটা পজিটিভ ইন্টিজার দিবে। আর তুমি দেখো যে পজিটিভ ইন্টিজারটা দিবে সেটা এই সংখ্যা থেকে ছোট, কিন্তু সবচেয়ে কাছাকাছি পজিটিভ সংখ্যা। আমি এখানে যত এক্সপেরিমেন্ট করেছি আমি এখন এই কনক্লুশনে আসতে পারি m = ফ্লোর ফাংশন n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2, তাই না? তাই, ঠিক আছে। অর্থাৎ এটাতে আমি আসতে পারি, এটা থেকে আমি এই কনক্লুশন আসতে পারি যে m স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল টু n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 ইজ লেস দেন m প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন তোমরা প্রশ্ন করতে পারো কেন আমি এটা কেন করেছি? কারণ তোমরা এখানে দেখো, আমি এটা এক্সাম্পল দিয়ে বুঝাই। 7.3 = 7। 7 সংখ্যাটা 7.3 এর থেকে ছোট, কিন্তু 7 প্লাস 1 7 প্লাস 1 8-এর থেকে ছোট। আসলে 7.3 7-এর থেকে বড়, কিন্তু 7 প্লাস 1 অর্থাৎ 8-এর থেকে ছোট। এটা একটা ধর্ম, এটা ফ্লোর ফাংশনের একটি ধর্ম। তোমরা ফ্লোর ফাংশন সম্বন্ধে আরও পড়লে আরও জানতে পারবে এই বিষয়ে। m স্কোয়ার ইজ লেস দেন or equal to n into n plus 1 divided by 2 is less than m plus 1 whole square. এখন এখান থেকে আমরা এই কনক্লুশন আসতে পারি যে n into n plus 1 divided by 2 minus m square is less than m plus 1 whole square minus m square, তাই না? ইনইকুয়ালিটি অনেক সময় আমি ইকুয়ালিটির মতো করে এটা চিন্তা করো যে এখানে আমি এম স্কোয়ার মাইনাস করেছি, আবার এইখান থেকেও আমি এম স্কোয়ার মাইনাস করেছি। ওকে, সো এখানে মান কত আসবে? m প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এখানে এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার ইজ টু 2m প্লাস 1, তাই না? এখন দেখো আমি এটা বলতে পারি যে n ইন্টু n প্লাস 1 divided by 2 minus m square is less than 2m less than or equal to 2m, এটা হতে পারে is less than or equal to
রুট ওভার 2n স্কোয়ার প্লাস 2n, তাই না? অনেকে আবার এই জায়গাটাতে একটু কনফিউজ হয়ে যাবে, যেখানে 2n স্কোয়ার প্লাস 2n কোথা থেকে চলে আসলো। তোমরা দেখো যে এই যে এটা এখান থেকে এসেছে, এটা এখান থেকে এসেছে, আমি দেখাই, এখান থেকে এসেছে। এটা কিভাবে এখান থেকে এসেছে দেখো, m ইকুয়ালস টু রুট ওভার n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে m ইজ লেস দেন অর ইকুয়াল টু রুট ওভার n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা আমি এখানে বলেছি, এই যে এখানে 2m থেকে 2m এখানে গুণ করে দিবা, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। 2 এখানে 4 আকারে গুণ হয়ে যাবে, তো 2m ইজ 4 এখানে 2 আর 4 2 দিয়ে আমি 4কে ভাগ করলে 2 পাবো, তাহলে আমি বলবো যে 2n, আর এখানে n স্কোয়ার প্লাস n হবে, তো 2n স্কোয়ার প্লাস 2n, তাই না? ঠিক আছে, 2n স্কোয়ার 2n। সো ইট ইজ লেস দেন আর ইকুয়াল টু, এই যে এখানে যেটা পেয়েছিলাম, ওকে দাঁড়ান না, এখানে পাইনি, ওকে, সো এটা লেস দেন 2n মাইনাস 1। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে 2n মাইনাস 1 কীভাবে, তাই না? তো এখানে m এর মান এখানে 2n মাইনাস 1 কীভাবে? তোমরা দেখো যে 1 2 3 4 এভাবে করে করে একদম n পর্যন্ত আমি গেলাম। যদি আমি এর সর্বোচ্চ দুটি সংখ্যার যোগফল যদি আমি জানতে চাই, তাহলে সর্বোচ্চ দুটি সংখ্যার যোগফল কত হবে? সর্বোচ্চ সংখ্যা এখানে n, আরেকটি সংখ্যা এখানে n মাইনাস 1, 2n মাইনাস 1। আচ্ছা, আমি এই লাইনটাকে একটু সুন্দর করে লিখি, কারণ এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এই ম্যাথের। n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমার লেখা একটু বাঁকা হয়ে যাচ্ছে, সরি। ওকে, সো a মাইনাস m স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল টু, এই যে লেস দেন অর ইকুয়াল টু 2m is less than or equal to root over 2n square plus 2n is less than or equal to 2n minus 1। অর্থাৎ এখানে আমি যে সংখ্যাটা মানে 1 2 3 4 এভাবে করে দাও n পর্যন্ত সংখ্যা যোগ করার পর যে সংখ্যাটাকে আমি বিয়োগ করব, আমি সেই সংখ্যাটাকে একটা বাউন্ডিং সৃষ্টি করছি, যে এটা এই বাউন্ডের মধ্যে। এমন তুমি দেখো যে আমি এটা এখান থেকে পেয়েছিলাম, সো এখান থেকে আমি এটা জিনিস বলতে পারছি যে মাইনাস m স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল টু 2m ইজ লেস দেন অর ইকুয়াল টু রুট ওভার 2n স্কোয়ার প্লাস 2n মাইনাস, অর্থাৎ আমি যে সংখ্যাটা নির্বাচন করব সেটা 2n মাইনাস 1-এর থেকে 2n মাইনাস, অর্থাৎ আমি যে সংখ্যাটা এখানে কে আকারে নির্বাচন করছি ওটা 2n মাইনাস 1-এর থেকে ছোট। তারপর এখানে ধরলাম এই সংখ্যাটা হচ্ছে কে, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে গিয়ে কি কে। এখন কে যদি এখানে 2n মাইনাস 1-এর থেকে ছোট হয়, তাহলে কিন্তু আমাদের প্রুফটা হয়ে গেল, কেননা কে 2n মাইনাস 1-এর থেকে ছোট, তার মানে এটা এখানে এই যে n প্লাস n মাইনাস 1-এর থেকে, যে অর্থাৎ 2n মাইনাস 1-এর থেকে ছোট, মানে আমি কি বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি বলি, যে আমি যদি কে 2n মাইনাস 1-এর সমান হয়ে যায়, তাহলে এটা হবে যেখানে সর্বোচ্চ নম্বর দুটি সংখ্যা যোগ করার ফলে আমি যে সর্বোচ্চ নম্বরটা পাবো, এবং 2 নম্বর যোগ করার পর আমি এখানে যে সর্বোচ্চ নাম্বারটা পাবো সেটাই হচ্ছে গিয়ে কি এখানে কে। এবং আমি যদি n পর্যন্ত সংখ্যার যোগফল নিই, তাদের ভেতর থেকে যদি আমি m স্কোয়ারকে বাদ দিই, অর্থাৎ কে বাকি, তাহলে আমি একটা পূর্ণ সংখ্যা পাবো। বুঝতে পেরেছো? তো এভাবে এখানে আমি এর রেজাল্টটাতে চলে আসতে পারি। সো আমি এই প্রবলেমটাকে আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি, কারণ এটা একটু কঠিন একটা প্রবলেম, এটা একটু বুঝতে একটু অনেকেরই সমস্যা হতে পারে। ওকে, আমি আরেকবার দেখি।
এখানে আমাকে বলা হয়েছিল n is greater than or equal to 3 be a positive integer so that it is possible to eliminate at most 2 numbers among the elements of the set 1 2 এবং শেষ করে n পর্যন্ত such that the sum of the remaining numbers is a perfect square. So n যদি 3 এর থেকে বড় হয় এতটুকু তো আমরা বুঝে গিয়েছি এখানে is m equals to root over n into n plus 1 divided by 2 ঠিক আছে আমি যদি m স্কয়ার করি আমি ডাইরেক্ট এখানে দেখাচ্ছি স্কয়ার করি তাহলে আমি পাবো n into n plus 1 divided by 2 অর্থাৎ m squared is definitely less than n into n plus 1 divided by 2 আবার root over n into n plus 1 divided by 2 is less than equal to m plus 1 is less than or equal to, should be less than m plus 1. অর্থাৎ আমি যখন এটাকে বড় করব আমি পাবো n into n plus 1 divided by 2 is less than m plus 1 whole square. তাই না? ঠিক আছে। সো আমি এখন এটা পেয়েছি। সো আমি যে নম্বরটা সিলেক্ট করব এটার মধ্যেই আছে এবং আমি যদি এটা দেখাই দিই যে আমি যে নম্বরটা সিলেক্ট করব এটা বিয়োগ করলে এটা হচ্ছে n into n plus 1 থেকে তো ছোট বুঝেছি কিন্তু এটা ওই সেটের সর্বোচ্চ দুটি সংখ্যার যোগফলের সমান বা এর ছোট হবে তাহলেই কিন্তু আমার প্রুফটা হয়ে যাচ্ছে কেননা হতে পারে যে তুমি যে সংখ্যাটা নির্বাচন করেছো সেটা n into n plus 1 divided by 2 এর থেকে বড় কিন্তু এই সেটে অবস্থিত যে কোনো দুটি সংখ্যা যোগফল করে সর্বোচ্চ দুটি সংখ্যা যোগফল ওই সংখ্যাটি থেকে ছোট তাহলে কিন্তু এটা পসিবল না ঠিক আছে তো এরপর এই জায়গা থেকে আমরা n into n plus 1 divided by 2 minus m square করেছি আর ওখানে আমি m plus 1 whole square থেকে minus m square করেছি যখন আমি পেয়েছি 2m plus 1 তাই না ঠিক আছে আর এরপর ওখান থেকে আমি 2m plus 1 এরপর আমি এখানে ইনইকুয়ালিটি প্রয়োগ করে দেখিয়েছি যে এই যে m এর মানটা আছে এই যে 2m এর যে মানটা আছে এটা 2n minus 1 এর থেকে ছোট আমার মূল টার্গেট ছিল এটাই প্রমাণ করা যে m এর মানটা 2n minus 1 এর থেকে ছোট 2m এর মানটা 2n minus 1 এর থেকে ছোট আমি যখন এটা প্রমাণ করতে পেরেছি তাহলে নিশ্চিত এটা বলতে পারবো যে m এর মান ডেফিনেটলি 2n minus 1 এর থেকে ছোট তাই তো অবশ্যই পারবো তাহলে আমি বলতে পারি যে এনি নাম্বার কে আমি এই 1 2 থেকে শুরু করে n পর্যন্ত যে কোনো সেটের মধ্যে যে কোনো নম্বরই নিই না কেন সেটা 2n minus 1 এর থেকে ছোট হবে এবং অবশ্যই এটি আমার যদি আমি n into n plus 1 divided by 2 করি আচ্ছা আমার লেখা একটু বাজে হয়ে গেছে কেন আমি একটু সুন্দর করে লিখছি এটা n into n plus 1 divided by 2 থেকে আমি যদি এই কে বাদ দিই তাহলে আমি যে সংখ্যাটি পাবো সেটি হবে একটি পূর্ণ সংখ্যা মানে পূর্ণবর্গ সংখ্যা m স্কয়ার তো আশা করি সবার প্রবলেমটা ভালো লেগেছিল আর আমার লাস্ট ভিডিওতে কেউ একজন কমেন্ট করে বলেছিলেন যে কনগ্রুয়েন্স মডুলোর উপর একটা এক্সটেন্ডেড ক্লাস নিতে সো একটু স্টে টিউন হয়ে থাকতে হবে কারণ আমি কনগ্রুয়েন্স মডুলোর উপর একটা ক্লাস রেকর্ড করছি এটা একটু লং একটা ক্লাস হবে সো ওটা আগামী 1 উইক বা 2 উইকসের মধ্যে এটার একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন সো আশা করি সবার ভালো লেগেছে সো এ ধরনের একটা প্রবলেমে যদি দেখেন এটা একটু জটিল একটা প্রবলেম ছিল তবে প্রবলেমটা মজার ছিল এখানে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টেশন করেছি আর এক্সপেরিমেন্ট করে আমি একটা জিনিস জানতে পারি দেখেছি যে 66 বা যে আমি যখন যে যোগফলটা পাচ্ছি আর আমার যে সংখ্যাটা বিয়োগ করতে হচ্ছে সেটা সবসময় ওই m সবসময় এটার রুট ওভারের থেকে ছোট বা সমান ছোট বা সমান হচ্ছে সেভাবে করে আমি একটা এক্সপেরিমেন্টে আসতে পেরেছি একটা
হাইপোথিসিসে আসতে পেরেছি। তারপর আমার এই হাইপোথিসিসটা ব্যবহার করে আমি এখানে বিভিন্ন ইনইকুয়ালিটি প্রয়োগ করেছি। ইনইকুয়ালিটি প্রয়োগ করা কিন্তু ম্যাথস অলিম্পিয়াডে একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। তো এটা অ্যাপ্লাই করলে তোমরা দেখবা যে তোমাদের অলিম্পিয়াডের প্রবলেমটা অনেকটা ছোট হয়ে আসছে। তোমরা একটা বাউন্ডিং ক্রিয়েট করে ফেললে কেসের সংখ্যাটা অনেক কমে যাবে, প্রবলেমের জটিলতাটা তোমরা আস্তে 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 একটু কমায় ফেলতে পারবা। ঠিক আছে, আর এরপর আমি এখানে প্রমাণ করে দিয়েছি যে এটা অ্যাকচুয়ালি পসিবল। তারপর আমার প্রমাণটা এখানে শেষ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।